নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা প্রত্যেক মানুষের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই প্রয়োজনীয় একটা সাবজেক্ট। সেটা হচ্ছে পেনশন পলিসি বা অ্যানুইটি পলিসি। অ্যানুইটির ব্যাপারে যদি আমরা বলতে যাই, প্রথমেই যেটা সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে পেনশন কাদের কাদের আছে। আমরা সাধারণত খুব সাধারণ মানুষ আমরা যারা, তারা জানি যে পেনশন মানেই কিন্তু যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার তাদের জন্যই কিন্তু পেনশনের সুযোগ সুবিধা হয়ে থাকে। তাছাড়াও বর্তমানে পেনশনের সুযোগ সুবিধা ভারত সরকার বিভিন্নভাবে আমাদের এনে দিয়েছেন, অটল পেনশন যোজনা অ্যান্ড অল। তো সেই জায়গা থেকেও কিন্তু যারা 40-এর নিচে বয়স যারা, তারাই কিন্তু এই পেনশনের আওতায় আসতে পারে। বাট 40-এর ঊর্ধ্বে যারা, তারা কিন্তু কোনো ধরনের পেনশনের আওতায় আসতে পারে না। কিন্তু প্রত্যেক মানুষের সাথে আমি প্রায় 100 থেকে 150 মানুষের সার্ভে করে আমি যেটা জানতে পেরেছি, তার তথ্য আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে পেনশনের কিন্তু যাকেই জিজ্ঞেস করি না কেন, পেনশনের কিন্তু প্রয়োজনীয়তা আছে, রিকোয়ারমেন্ট রয়েছে। সেই জায়গা থেকে আজকে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স আমাদের জন্য, আপনাদের জন্য যেটা নিয়ে এসছে, দারুণ ভালো একটা পেনশন স্কিম, যেটা হচ্ছে গ্যারেন্টেড পেনশন প্ল্যান ফ্লেক্সি, জিপিপি ফ্লেক্সি বলে এটা প্রচলিত। যেক্ষেত্রে কিন্তু 40-এর ঊর্ধ্বে যারা, তারাই কিন্তু এই পলিসিটা নিতে পারেন। তিনি নিজের জন্য নিতে পারেন, একা নিতে পারেন, সে জয়েন্ট লাইফ নিতে পারেন, মানে হাজব্যান্ড ওয়াইফ পেনশন পাবেন, এইভাবে নিতে পারেন। খুব সংক্ষেপে যদি বলা যায়, দুর্দান্ত একটা পলিসি। আমি মনে করুন আমি পলিসিটা নিজের নামে নিলাম। আমার বয়স 40, আমার ওয়াইফের বয়স 35। তো দেখা গেল আমি এই পেনশনটার জন্য, সাপোজ আমি 15 ইয়ার্স আমি এর জন্য পেনশনের জন্য টাকা জমালাম। 15 বছর পর থেকে আমি যতদিন জীবিত থাকবো ততদিন কিন্তু আমি পেনশন পাবো। আমার অবর্তমানে আমার মিসেস যতদিন জীবিত, উনি ততদিন পেনশন পাবেন। তারপরে যে পেনশনের এই যে 15 বছরে মনে করুন আমি 15 লক্ষ টাকা জমিয়েছি, 15 লক্ষ টাকা থার্ড জেনারেশনকে কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে। আর এই 15 বছরের মধ্যে যদি আমার কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে প্রিমিয়াম ওয়েভার কনসেপ্ট রয়েছে, যেখান থেকে কিন্তু আমার মিসেসকে রেস্ট অফ দ্যাট প্রিমিয়াম দিতে হবে না। বাকি প্রিমিয়ামগুলো অন বিহাফ অফ মি কোম্পানি এখানে দিতে থাকবেন। এবং 15 বছর পর থেকে কিন্তু যে আজকের তারিখে যে অ্যামাউন্ট অফ ডিক্লেয়ার করছে কোম্পানি, সেই অ্যামাউন্ট কিন্তু পেনশন কোম্পানি দিতে থাকবে আমার মিসেসকে, উনি যতদিন জীবিত থাকবেন। তারপরে নেক্সট জেনারেশনের কাছে মূল টাকাটা ফেরত যাবে। তো এটা ঠিক একইভাবে আমি আমার জন্য পেনশন নিতে পারি, আমি এরকম নিতে পারি, আমি যতদিন জীবিত ততদিন পেনশন, তারপরে মূল টাকাটা আমার নমিনির কাছে দিয়ে দেওয়া হলো। অথবা জয়েন্ট লাইফ কনসেপ্টে কিন্তু নিতে পারি। এবং এই জয়েন্ট লাইফের ক্ষেত্রে শুধুমাত্র আমার ওয়াইফ না, আমার বোন হতে পারে, আমার সন্তান হতে পারে। সেক্ষেত্রে এক ক্রাইটেরিয়া যে জয়েন্ট লাইফের ক্ষেত্রে তার বয়সটা কিন্তু 30 অ্যাবাভ হতে হবে। তো খুবই ভালো পলিসি, খুবই ভালো প্ল্যান। আমি চাইবো যে ডেফিনেটলি আপনার কাছে এই তথ্য যে নিয়ে গেছে তার সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করুন এবং নিজের পরিবারের সুরক্ষার স্বার্থে, নিজের ফ্যামিলি সুরক্ষার স্বার্থে এক্ষুনি পেনশনের আওতায় আসুন। ধন্যবাদ, ভালো থাকবেন। সন্দীপ ঘোষ।